আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো ঈদ মোবারক। এই আমার কবুতর দেখেন ভাই, এমন কবুতর কি কখনো বুঝছেন যার ভিতর তার মুরগির জন্য মায়া ভরা? একটা কবুতর দেখাই দেখেন। হ্যাঁ, আমি এই কবুতরটার কথাই বলতেছি। এই যে এই কবুতরটা ছিল আমার 4-5 কিলোমিটার দূর থেকে কেনা। তো জোড়া ধরে কিনছিলাম, পায়রাটা চলে যেত তার বাসায়। এখন মোরগটা থাকতো, যে সব মোরগের ডানাটা খুলে দেওয়া হলো। একদিন গেল, কিতে ঢাইকে রাখছিল, সে যাতে চলে আসলো পরের দিন। পরে মুরগি যেত, মানে মুরগির সাথে গেলে আর আসতো না, মুরগি আসতো না, যেন মোরগও আসতো না। মুরগি এজা থাকলে মোরগও এজা থাকতো। সেভাবে মুরগিটার অনেকদিন রাখার চেষ্টা করছি, ডানা বেঁধে বেঁধে পারলাম না, লাস্টে বিক্রি করে দিলাম। এসে তো তখন জোর দিচ্ছি মুরগিটা, ঠিক আছে। তো যাই হোক, এই মুরগিটা ঠেয়ে না রাখতে পারে বিক্রি করে দিলাম। পরে জোর দিচ্ছি, ভাই জোর তো নেই না, সব সময়ের জন্য মাথা মানে কেমন যেন লাগে দেখতে, আগের মতো সেরকম নেই। আগে এত সুন্দর ডাকতো, এখন মানে ডাকেও না তেমন। আসলে ভালোবাসা কেমন দেখেন, মানুষের মতো নাই কিন্তু এরা। নিজের মুরগির জন্য কেমন আছে, কোনো কবুতরের সাথে জোর নেয় না। কি ভালোবাসা! আর ওর মায়াটা থাকতেও কিন্তু ওই মায়ার পাশ থাকতো, মায়া যে জায়গাও সেই জায়গা। আসলে কবুতরের ভালোবাসা সুন্দর। এই কবুতর দেখেন, এই যা থেকে আমাদের বের হয়, ঠিক আছে। তো কথা বলতে বলতে তো অনেক কবুতরই দেখছেন। সবাই একটু সাপোর্ট করবেন, আর ভিডিওতে লাইক দিবেন, কমেন্টে জানাবেন যে কবুতরগুলো কেমন লাগছে। আর কবুতরের মায়া ভাই আসলে, আর মানুষকেও কিন্তু মানে কবুতর মানুষের একটা নেশা। কবুতর যারা পোষে তারা কবুতর ছাড়া ভালো থাকতে পারে না। কোথাও বেড়াতে যাওয়া ভালো লাগে না তাদের, আমার তো ভালো লাগে না। এই যে এই কবুতর জোড়া নতুন জোড়া দিছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের ছোট ভাইকে।